যেগুলো লোহা বা স্টিল এগুলোরে তার যেগুলো এগুলো কি বললা বললা বানায় নাকি ঘুরায় ঘুরায় ফেসায় দেয়। চাপ দিলে কি হয় ছোট হয়, আবার টান দিলে লম্বা হয়। ধরে করেন একটা কি একবার ছোট হয় আবার কি লম্বা হয় না। আমি যে কোনো একটা স্প্রিং এর যদি কি করি, তোমার একটা স্প্রিং যদি এরকম হয়, এটা কিন্তু একটা স্প্রিং হয়, টান দিলে আমরা কি করতে পারলাম? লম্বা করতে পারলাম। আর লম্বা করতে পারলাম দুটো ঘটনা ঘটান যাবো, এটা আরো কি ছোট বানান যাবো, আবার টাইম দিলে কি করতে পারো? লম্বা বানান যাবো, লম্বা বানান যাবো। যেটা করে যাচ্ছিল তার এই সমতার একটা দৈর্ঘ্য ছিল না, এই সমতার দৈর্ঘ্য ছিল কি এল, কি ছিল এল। তারপরে আমি এটা অনেক কি করছি, এটা ছোট বানাইছি, এটা দৈর্ঘ্য ধরলাম আমরা কি এল1, আর এটা কি আসছে আমরা বড় বানাইছি, এটা দৈর্ঘ্য ধরলাম কি এল2। ঠিক হচ্ছে কিনা বললাম? দেখো প্রথমত স্প্রিংটা ছিল এল এর, তারপরে এই দুটাটাকে নিচ্ছে এদিকে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে তারা কি করছে, এটা ছোট করছে। আবার আরেকজনে এইদিকে বল প্রয়োগ করে টাইনাটারে কি করছে লম্বা বানাইছে একটারে। এই জিনিসটারে বলে কি সংকোচন। কি বলে? সংকোচন। এই জিনিসটারে কি বলে? সংকোচন। আর এই জিনিসটারে কি বলে? প্রসারণ। বুঝছো? এই জিনিসটার নাম কি? সংকোচন। সংকোচন। কারণ আমরা টেনে কি করছি, এটা সংকুচিত করছি, আর এটা টেনে কি করছি আমরা লম্বা করছি। এটা চাপ দিয়ে আমরা কি সংকুচিত করছি, এটা টান দিয়া লম্বা করছি। সেম ঘটনা তুমি যদি একটা বস্তু ঝুলাই দাও, একটা স্প্রিং যদি উপরে টানাইয়া তারপর তুমি যদি একটা ইট ঝুলাই দাও, তখন কি হইব? তখন এটা প্রসারিত হইব। বা একটা স্প্রিং নিচে আসিল, তুমি উপরে যদি ইট রাখো, তখন কি হইব? সংকুচিত। সংকুচিত হইব। এই সংকোচন বা প্রসারণ আমরা কোনো একটা কিছু প্রকাশ করতে পারবো না। যদি আমরা চিন্তা করি এইটুকু কি তার সংকোচন, আর এটা যদি চিন্তা করি যে এই এক জায়গা, এইটুকু কি হইব? চিন্তা করি যে এইটুক ধরা দিলাম, আদি কোনটা এটার থেকে এইটুক কি তাইলে প্রসারণ না? এই সংকোচন এবং প্রসারণ উভয়টারে আমরা প্রকাশ করি এক্স দ্বারা। কি দ্বারা? এক্স দ্বারা। কি দ্বারা? সংকোচন অথবা কি প্রসারণ দুটোরে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স দ্বারা। কি দ্বারা? এক্স। তো সংকোচন প্রসারণ আমরা কি দ্বারা প্রকাশ করাম? এক্স দ্বারা। কি দ্বারা? এক্স। এখন একটা জিনিস চিন্তা করে দাও, একটা স্প্রিং এর লম্বা করলে কি বল প্রয়োগ করা লাগে না? বা স্প্রিং এর যদি শুরু করতাম চাই, বল প্রয়োগ করা লাগে না? লাগে কিনা? এই যে বল কি সবসময় একরকম প্রয়োগ করা লাগে না? বেশি করা লাগে, কোন সময় কম করা লাগে? প্রসারিত করলে বেশি করে লাগে, সংকোচনের সময় কম করে। এটা ওই তোমরা কি মনে হয় সংকোচন না, এরকম কোনো কথা নাই। মানে প্রথম আমি সংকুচিত করলে বল দেওয়া লাগে, প্রসারিত করলে কি বল দেওয়া লাগে। প্রথম যখন আমরা সংকুচিত করা মানে একটা প্রসারিত করা শুরু করছি, মনে করে টান দিছি, প্রথম কিন্তু বেশি বল দেওয়া লাগে না। যতটা লম্বা বানাইবা তত বেশি কি বল দেওয়া লাগে। খেয়াল করছো? তুমি যত বেশি লম্বা করবা তত বেশি কি বল প্রয়োগ করবে। প্রথম বল একদম কি থাকে কম, মানে প্রথম তো তুমি বল প্রয়োগ করছো না, সিট বেশি হালকা একটু বল প্রয়োগ করছো, একটু লম্বা হয়েছে, তারপরে লম্বা বাড়তেছে আর বলের পরিমাণ তোমার কি বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ মনে হচ্ছে স্প্রিং এর ভিতরে একটা বল প্রয়োগ করতেছে, যাতে আমার দেয়া লেখা লম্বা করার লাগে বাধা দেয়। স্প্রিং একটা বল কিন্তু দেয় যাতে লম্বা না হইতে পারে, এই জন্য একটা চেষ্টা করে। এই জন্য কিন্তু আমাদের আস্তে আস্তে বলের মান ক্ষেত্রে হয় বাড়াই। আমরা কি পরিমাণ বল প্রয়োগ করাম বা স্প্রিং এর তার দিকে, মানে যাতে যে সংকোচন বিরোধী কতটুকু বল প্রয়োগ করবো, এই বলটা নির্ভর করে হচ্ছে কার উপর? কতটুকু লম্বা বানাইছো, বা কতটুকু প্রসারিত করছো, বা কতটুকু সংকুচিত করছো। কতটুকু প্রসারিত বা কতটুকু সংকুচিত করছো, কি করছো? এটা চাইলে আমরা স্মরণ বলতে পারি না, এই অবস্থান পরিবর্তন হয়েছে না। এটা তো স্মরণ, এটা কি তার মানে কি স্মরণের উপর নির্ভর করে, বা সংকোচন প্রসারণের উপর কি নির্ভর করে। সংকোচন প্রসারণ মান যত বেশি হইব, ওই প্রত্যেক বল বা আমি যে বল প্রয়োগ করে স্প্রিং এর ক্ষেত্রে সেটাছি বাড়াইতেছি, ওই বল কি সমানুপাতিক। মানে যত বেশি সংকোচন করা বল তত কি বেশি লাগবে, যত কম সংকুচিত করা বল তত কি কম লাগবে। কথা বুঝছো? অর্থাৎ কোন একটা স্প্রিং এর মধ্যে স্প্রিং যদি আমরা কি সংকুচিত করতে যাই বা প্রসারিত করতে চাই, তাহলে যে পরিমাণ বলটা প্রয়োগ করাম, এই বলটা কার সমানুপাতিক হবো? সংকোচন বা প্রসারণ। অর্থাৎ আমরা কইতে পারি কি F সমানুপাতিক কি x। এবং এই বলটা কোন দিকে, স্প্রিং এর মধ্যে বলটা কোন দিকে কাজ করে বলতো? বিপরীত দিকে। কার বিপরীত দিকে? যেই দিকে সংকুচিত হইতেছে তার বিপরীত দিকে স্প্রিং এর বল কাজ করে। তাহলে কি একটা মাইনাস না কি রে? মাইনাস। অর্থাৎ ওই যে প্রত্যেক বলটা
সংকোচন বা প্রসারণের সমানুপাতিক এবং কি বিপরীত। অথবা আমরা সংকোচন সরণ বললাম যে সরণের সমানুপাতিক এবং কি বিপরীত। তাহলে মাইনাস বানানোর দিক বোঝাইতেছে যেটা বিপরীত। আমরা যদি মাইনাস ব্যবহার না করি বলব অবশ্যই আমাদের বলে দিতে হইব যে কি শুধুমাত্র কি নিছি আমরা মান মান নিছি। দিক বিবেচনা আমরা করি নাই। আমরা জানি দিকটা। আবার যদি তুমি চিন্তা করো যে কি বললা আমি প্রয়োগ করছি আমার বলটা, তাহলে তখন তো আমি যদি বল প্রয়োগ করতে সংকোচন মানে ওই 100 হয়ে গেছে সেদিকে গেছে, আমার জন্য কিন্তু মাইনাস না দিলে চলতেছে। কিন্তু আমরা যদি হিসাবটা করতেছি কার জন্য স্প্রিং এর জন্য কি তাহলে মানে 0 বুঝছো যে এই প্রত্যয়নী বল কার সমানুপাতিক সংকোচন বা প্রসারণ এর সমানুপাতিক এবং কি বিপরীত। এই সমানুপাতিক যে কোনো জিনিস সমানুপাতিক ধ্রুবক দেওয়া লাগে না? ধ্রুবকটা কি দিলাম? কে দিলাম? কি দিলাম? এই কে কি বলে? এই কে জিনিসটা কি? এই কে জিনিসটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। কি ধ্রুবক? স্প্রিং ধ্রুবক। এই কেটা কি? স্প্রিং ধ্রুবক। এই কে কি? স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবকের মানটা আমরা কিভাবে বার করব? আমরা যদি হিসাব করি কে সমান শুধু যদি মানগুলো নিই তাহলে কি f বাই কি হবো? x x শুধুমাত্র কি নিলে মান নিলে f বাই x না? f এর একক কি বলো? f এর একক নিউটন। x এর একক কি? সংকোচন বা প্রসারণ বা প্রসারণ যদি বলো তাহলে কি? সরণের মিটার পার সেকেন্ড। কি কয় সরণের একক মিটার পার সেকেন্ড? মিটার পার সেকেন্ড। সরণের একক কি? এটা কি দৈর্ঘ্য না? মিটার স্যার। কি একক কি? মিটার। মিটার। তাহলে এটা এই কে বা স্প্রিং ধ্রুবক কি বলে? নিউটন পার কি মিটার। নিউটন পার মিটার তার একক ইয়া x এর স্প্রিং ধ্রুবকের একক। x এর একক তো মিটার। স্প্রিং ধ্রুবক কি? নিউটন পার মিটার। এখন আরেকটা জিনিস দেখো যে আমরা এই কে সংজ্ঞাটা কেমনে দিলাম? f যদি কত হয় চিন্তা কত 1 মিটার হয়, তাহলে কে আর f কি সমান না? x 1 মিটার হলে কে আর f কি সমান না? কোন সমান লাগবে না? এখন হইব এক যদি কত হয় 1 মিটার হয়, অর্থাৎ সংকোচন বা প্রসারণের মান 1 মিটার হলে তখন যেই পরিমাণ বল প্রয়োগ করুন লাগবে এই বল নাই কি স্প্রিং ধ্রুবক। তাহলে কোন স্প্রিং এর একক পরিমাণ সংকোচন বা প্রসারণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োজন তাহলে কি বলবো আমরা স্প্রিং ধ্রুবক। বুঝছো কতটুকু সংকোচন প্রসারণ একক। কোনো স্প্রিং এর একক পরিমাণ সংকোচন বা প্রসারণ ঘটাতে চাইলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় কি করতে হয়? বল প্রয়োগ করতে হয় তাকে আমরা কি বলবো? ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। বুঝছো? স্প্রিং কি বলবো আমরা? স্প্রিং ধ্রুবক। তাহলে এটা বুঝছো? তাহলে আমরা একটা সূত্র পাইলাম যে কে f is equal to minus k kx f is equal to minus kx। আমরা অঙ্ক করার সময় এই সূত্রটা কাজে লাগবো। এখন আমি কেন আমার কাজ করা লাগতেছে না? আমি যখন এটি করতে চাইতেছি সংকুচিত করতে চাইতেছি বা প্রসারিত করতে চাইতেছি ওই সময় কি করা লাগতেছে বলো? বল প্রয়োগ করতে লাগতেছে না? বল প্রয়োগ করতেছি তারপরে তার সরণ হইতেছে, তার মানে অবশ্যই জায়গা কি দিতেছে? কাজ সংঘটিত হইতেছে না? বল প্রয়োগ করতেছি পাশাপাশি তার কি দিতেছে? সরণ হইতেছে, তার মানে কি হয়েছে তার মধ্যে? কাজ হয়েছে। আমি যেহেতু কাজ করছি এই কাজ তার মধ্যে কি থাকবো? জমা থাকবে না? কারণ আমরা করছিলাম অবস্থানের পরিবর্তন করলে বস্তুগুলি কি থাকে? কাজ জমা থাকে না। এই বিভব শক্তির মধ্যে করছিলাম না? তার একটা কাজ জমা আছে না? তার মধ্যে একটা বিভব শক্তি জমা আছে না? থাকবে না? তার স্বাভাবিক অবস্থাতে জায়গায় কারণ একটা স্প্রিং যখন তুমি টাইনা ছাইরা দাও তখন কি হয় স্প্রিংটা আবার আগের জায়গা যাই কেন যায়? কারণ তার মধ্যে অবশ্যই একটা শক্তি আসছিল আনে যে কাজটা আগের জায়গা গেছে কেন সরণটা ঘটেছে কেন? তার মধ্যে এই সরণ যে করে সেটার মধ্যে একটা শক্তি জমা ছিল না? ওটা কি তার মধ্যে বিভব শক্তি না? তাহলে বিভব শক্তি এসে সবসময় উপর থেকে পড়লে এরকম না। বিভব শক্তি হচ্ছে অনেক ধরনের আছে। আমরা আগে করছিলাম হচ্ছে অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বলের জন্য বিভব শক্তি, আর এখন করতে হচ্ছে কি স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি। সামনে আরো পড়বো অনেক কিছু, যেমন তোমরা ওই যে বিদ্যুৎ একটা পড়বা গিয়ে হচ্ছে কি ধারক সঞ্চিত বিভব শক্তি এরকম। মানে আরো উচ্চতর শ্রেণী ইন্টারে গেলে পাবে আর অনেক কিছুই দেখবো যে প্রায় ম্যাক্সিমাম জিনিস দেখবো কি
যেটা মানে তার শক্তি জমা আছে। মানে বুঝছো? তো এখন কত হচ্ছে এই যে আমরা কে এর মান আমরা বুঝলাম যে কে এর সংজ্ঞাটা আমরা দিতে পারবো যে কোন স্প্রিং এর 1 মিটার সংকোচন বা প্রসারণ ঘটতেছে যে পরিমাণ বল প্রয়োজন তার আমরা কি বলবো স্প্রিং ধ্রুবক। তো 1 মিটার না বলে সংজ্ঞা আমরা এখন বলবো কি বলবো আর যখন বলবো যে কোন স্প্রিং ধ্রুবক কোন স্প্রিং ধ্রুবক 10 মিটার নিউটন পার মিটার মানে কি তখন কি বলবা তখন 1 মিটার বলবা যে কোন স্প্রিং এর 1 মিটার সংকোচন বা প্রসারণ ঘটাতে চাইলে 10 নিউটন বল প্রয়োজন হইলে কিনে 10 মিটার 10 নিউটন বল প্রয়োজন হলে তার স্প্রিং ধ্রুবক কত 10 নিউটন পার মিটার। এখন বলো কয় মিটার 1 তো 1 মিটার সংকোচন বা প্রসারণ করতে যদি 20 নিউটন বল লাগে তো স্প্রিং ধ্রুবক কত 20। 1 মিটার সংকোচন বা প্রসারণ করতে যদি 30 নিউটন বল লাগে তাহলে স্প্রিং ধ্রুবক কত 30 1 মিটার সংকোচন বা প্রসারণ করতে যদি 50 নিউটন বল প্রয়োজন হয় তাহলে স্প্রিং ধ্রুবক কত 50 বুঝছো? এখন এটা গেল হচ্ছে স্প্রিং এর কথা মানে স্প্রিং এর আমরা ধ্রুবক কিভাবে নির্ণয় করব। এখন কথা হচ্ছে যেটা আরেকটা যে বললাম স্প্রিং এর মধ্যে কিছু ধরনের কি জমা থাকে শক্তি জমা থাকে ওইটা আমরা কিভাবে করব। দেখো শক্তির ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে এটা ক্যালকুলাস ছাড়া করাটা কঠিন। কি পরিমাণ শক্তি জমা থাকে তা আমরা একটা বলা চলে গোজা মিলিটা বুঝছো পরিবর্তনশীল যত বলা আছে তোমরা এসসি লেভেলে যত ক্যালকুলাস নাই যত ধরনের পরিবর্তনশীল জিনিস তো পরিবর্তনশীল মানে কি তুমি বলো এই জায়গায় এই মুহূর্তের বল আর এই মুহূর্তের বল কি সমান না। তুমি কই তার এই মুহূর্তের বল কত কত শূন্য। তুমি যখন সংকোচন হয়েছে না বসানো ওই বল কত সামান্য একটু হয়েছে বলের পরিমাণ বেড়ে গেছে গা আর একটু হয়েছে আর বাড়ছে মানে সোজা কথা তুমি যে বসানো কি যত বাড়াইতেছো বলের পরিমাণ তত কি বাড়তেছে প্রতি মুহূর্তে বল পরিবর্তন হইতেছে না এগুলোই পরিবর্তনশীল বল। যেরকম আরো যেগুলো আমরা সামনে আরেকটা যে কর্মদক্ষতা পারবো ওই ক্ষেত্রে কিছু জিনিস আছে পরিবর্তনশীল হলে তখন আমরা একটু মানে গড় করে নিলাম কি করে নিলাম তাহলে এই জায়গার মধ্যে কতটুকু বল প্রয়োগ করতেছে কারণ কিন্তু এই জায়গার মধ্যে 0 নিউটন বল আর এখানে কি আমরা প্রয়োগ করতেছি কি F নিউটন আমার কথা বুঝছো নি বলো এই জায়গায় কত নিউটন প্রয়োগ করতেছি 0 নিউটন 0 নিউটন আর এই জায়গায় F নিউটন এই জায়গায় কত 0 নিউটন আর এই জায়গায় F নিউটন। তাহলে আমরা বলো আমি যখন আমরা কাজ সঙ্গে জানেন বলো আমরা যদি বার করি বলে কি পরিমাণ শক্তি জমা থাকে তাহলে কাজ সঙ্গে কি জানেন বলো W ইকুয়াল টু হাফ W ইকুয়াল টু কি Fs হাফ এটা বলা না কারণ আমি F টা কোনটা নিয়াম এই শূন্য F নিয়াম না এই 0 নিয়াম কারণ প্রতি মুহূর্তে তার বল লাগিতেছে পরিবর্তন পরিবর্তন আমি কোনটা নিব 0 নেন 0 লাস্টটা নিব। এই কারণে এই যে পরিবর্তনশীল সম্বন্ধে আমি বুঝতেছি না কোনটা নিতে পারবো এই জন্য আমরা এই সকল ক্ষেত্রে এসএসসি তে এটাকে গোদা মিল কই দাও লাইক আমরা শুধু কি গড় করে নিই কি করে নিয়াম গড় কি যে আমরা যদি f প্রাইম নেই এটা কি 0 আর f দুটো যোগ করে কত ভাগ দিয়াম দুইটা f বাই কত 2 বুঝছো কিনা হ্যাঁ। বুঝছো কথা কোথাও গড় করাম আমরা স্যার করবো যে বুঝতে লাগে পরিবর্তনশীল জিনিসগুলো যেগুলো থাকবে আমরা যে কোনো রাশির ক্ষেত্রে যদি পরিবর্তনশীল জিনিসটা ওইগুলোতে আমরা গড় করে নিই আমি শুরু জানি শেষ জানি কিন্তু মধ্যে আমি কোন জানি আমার তার প্রতি মুহূর্তে তার মূল্য হইতেছে এমন যদি হইতো 5 সেকেন্ড একরকম 10 সেকেন্ড একরকম তাহলে একটা নিতাম এটা তো প্রতি তার মুহূর্তে কিছু এটা পরিবর্তন হইতেছে যার কারণে আমরা কি নিয়াম গড় করে নিয়াম এই যে গড় করছি তাহলে এই ক্ষেত্রে এটা এক প্রাইম দিলাম তাহলে আমি এক প্রাইম দিলাম তাহলে এক প্রাইম দিলে এক প্রাইমের মান কত হবে তাহলে f/2 f/2 s বলতে হলো কি সরল না সরল কত কেছে তার সমান সেটা x ধরলাম কি x ধরছিলাম না হ্যাঁ তো দৌড়ে তো কত x x কারণ সর্বোচ্চ পার্সেন্টে কি ছিলাম x x তাহলে এই আরেকটা আসটা কত তাহলে x x এনে বুঝছো হুম আর যেহেতু আমরা কাজ নির্ণয় করা আমরা চিহ্ন বিবেচনা করলাম না শুধু মানটা নিলাম x সমান কি হইছে আমরা সূত্র f সমান যে কি হইছে মানে f মাইনাস কে x তো মাইনাস আর নিলাম না শুধু মানটা নিলাম কি হলো কে x ইনটু x না তো এই টুটা বাইরে এবং হাফলে আলাদা না হ্যাঁ আর এনে কে আছে না আর এই x x এর গুণ x কি হয় কে x এটা বলে কোন কি হাফ কে x স্কয়ার অর্থাৎ স্প্রিং এর সঞ্চিত শক্তি কত হাফ কে x স্কয়ার একটা স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি কত হাফ কে x স্কয়ার এটা কি সঞ্চিত শক্তি স্প্রিং এর সঞ্চিত শক্তি কত হাফ কে x স্কয়ার এটা এই সূত্র আমরা কি ব্যবহার করব
স্প্রিং ধ্রুবক ক্যারিংটাই করার লেগা। আর ভিতরে কেন ব্যবহার করবো? হ্যাঁ ভিতরে কেন ব্যবহার করবো? কাজের জন্য। এখন এটা বুঝছো? তাহলে এই যে এই প্রমাণটা কিন্তু একদম সঠিক প্রমাণ না। ক্যালকুলাস ছাড়া ক্যালকুলাস না করতে হয়। ক্যালকুলাস করো নাই, হ্যাঁ? ক্যালকুলাস দেখ কি করে ক্যালকুলাস যাও ইন্টারনেটে যাও তাহলে পাইবো। এসিতে তাহলে এই তো প্রাকগণিত ক্যালকুলাস পাইবো, সমস্যা নাই। ফিজিক্স সপ্তাহে ক্যালকুলাস আছে। যে স্যার এই করে আগে ক্যালকুলাস করে এই করে। ক্যালকুলাস ছাড়া ফিজিক্সের প্রমাণ এগুলা করা যায় না। সব প্রমাণে ক্যালকুলাস দিয়ে করা যায় না। এটা বুঝছো? হ্যাঁ তাহলে কয় সূত্র পেলাম আমরা? দুইটা দুইটা। আচ্ছা এখন আমরা একটা ক্ষুদ্র একটা অঙ্ক দেখি। এটা বুঝছো নাকি? হ্যাঁ